ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং দ্রাং দিং দ্রং শুক্রায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 7 জানুয়ারি 2025, শুক্রবার, 23 মাঘ, কৃষ্ণপক্ষ চতুর্থী। আজকের দিনে চন্দ্র সিংহ রাশিতে গমন করে গেছে এবং মঘা নক্ষত্র দিয়ে 12টা 45 মিনিট পর্যন্ত চলতে থাকবে। তারপর পূর্ব ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন। এছাড়া সিংহ রাশিতে চন্দ্রের গমনের প্রভাবটা আপনারা পেতে থাকছেন। একটা লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ রইল। সকলকে অনুরোধ করি, প্রত্যেককে কেউ কেউ লিখেন, অবশ্যই লিখবেন। মহাদেবকে স্মরণ করুন, ওম নমঃ শিবায় লিখুন, অথবা আপনি আপনার আরাধ্য দেবতাকে স্মরণ করে কিছুটা মন্তব্য লিখতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। বা আপনি আপনার কোশ্চেন জিজ্ঞেস করতে পারেন। আর অবশ্যই কমেন্ট করবেন। আর কোনো বিশেষ ডিসিশন নিতে গেলে অবশ্যই পঞ্চাঙ্গের ভিডিও দেখে নেবেন, কেননা কোনো বিশেষ কাজ বিশেষ সময়ে করলে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকে। বাজি শুভ ফল পাওয়ার আপনার দশা চলছে, তবুও এমন একটা সময় আপনি কাজটা করলেন, সেই শুভ ফলটা মিলল না। এই জিনিসটা মাথায় রেখে চলবেন। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতেই যাচ্ছে 8। আজকের দিনে আপনারা ফিরোজা কালারটা ব্যবহার করুন, ভালো হবে। 33 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গের 33 ডট, হিউজ ডট, অত্যন্ত ভালো। এবং আপনি এগোচ্ছেন আজকের দিনে প্রত্যয়ী তারা দিয়ে, যদিও বা তারা শুদ্ধি হয়ে গেছে, অতটা ডিস্টারবেন্স নেই। পঞ্চম ভাবটি চন্দ্র এগোচ্ছে মঘা এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো সেক্ষেত্রে আমি বলবো, আপনি যদি অসুস্থ হয়ে থাকেন, শরীর স্বাস্থ্য ভালোর দিকে যাবে বলে আশা করছি। আর যাদের মেন্টাল প্রবলেম আছে, মাথার রোগের ব্যাপার আছে, তাদের ক্ষেত্রে একটু বাড়াবাড়ি আকার ধারণ করতে পারে। জুয়া, ফাটকা, শেয়ার মার্কেট থেকে লাভ ওঠানোর সুযোগ আজকের দিনে থাকবে আপনাদের। প্রেমেতে সফলতার ক্ষেত্রে সতর্কতার দরকার আছে কিছুটা। শৌখিন দ্রব্য বা ফ্যাশনেবল সামগ্রী যারা পছন্দ করেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো। আপনারা হয়তো একটু ড্যাসি ডুসি জামা কাপড় পরছেন, এই ধরনের ব্যাপার আছে। সাজগোজ করতে আজকের দিনে আপনার ভালো লাগবে হয়তো। জীবনে বেশিরভাগ প্রচেষ্টাই আপনার সাফল্যের দিকে যাবে বলে মনে করছে। যারা ক্রীড়া শিল্পের সঙ্গে যুক্ত আছেন, নৃত্য, গীত বা আপনার নাটক, সিনেমা, থিয়েটার, বিউটিশিয়ানের কাজকর্ম করেন বা এয়ার হোস্টেস সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, চিত্রশিল্পী, আপনাদের আয় উপার্জন কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে। চাকরিতে পরিবর্তনের জায়গা তৈরি হয়ে আছে। কোনো বন্ধুদের ক্ষেত্রে দেখা যেতে পারে চাকরির ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে। তাই একটু মাথা ঠান্ডা রেখে চাকরির জায়গাটা এগোতে হবে, মাথায় রাখবেন। কেন অনিশ্চয়তা কিছুটা থাকবে, কিছুটা চাপের মধ্যে হয়তো পড়তে হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। সন্তানের সম্মান বৃদ্ধি বা সন্তানের কার্যকলাপে আপনি আনন্দিত হওয়া, এগুলো দেখা দিতে পারে আজকের দিনে। কোনো বন্ধুরা ইলেকট্রনিক গেজেট কিনতে চাইছিলেন, দীর্ঘদিন ধরে চিন্তা ভাবনা করছেন যে ইলেকট্রনিক গেজেট কিনবো, তারা আজকের দিনে হয়তো ওয়াশিং মেশিন বা ফ্রিজ, মাইক্রো ওভেন বা টিভি এই সমস্ত কিনতে পারেন। সেক্ষেত্রে আপনাদের ভালো হবে বলে মনে করছি আজকের দিনটা। লেখাপড়ার ক্ষেত্রটা খারাপ নয়, পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ বাড়াবার চেষ্টা করুন। কোনো বন্ধুর ক্ষেত্রে সম্পত্তি, বাড়ি গাড়ি লাভের একটা যোগ থাকছে আজকের দিনটা ভালো। উত্তরাধিকার সূত্র থেকে প্রাপ্তির সুযোগ থাকছে। আপনাদের আচার আচরণের প্রশংসা প্রাপ্তির সুযোগ থাকছে, সেটা ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনে। জীবনসঙ্গীর সঙ্গে ভালো সময় কাটবে বলে আশা করছি আজকের দিনটা। মাথায় আত্মবিশ্বাসও আপনার অনেকটা বাড়বে বলে আশা করছি আজকের দিনটা। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে শত্রু বৃদ্ধি হতে পারে, খেয়াল রাখতে হবে। শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে খেয়াল রাখার দরকার আছে। ভাই বোনের সঙ্গে অসন্তোষের বাতাবরণ সৃষ্টি যাতে না হয়, খেয়াল রাখতে হবে। আর আপনাদের ক্ষেত্রে যেটা হতে যাচ্ছে, আধ্যাত্মিক কার্যক্রমের ক্ষেত্রে ভালো ফল পাবেন। ভরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, আর্থিক জায়গাটা মোটের ওপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। প্রেম জীবনের ক্ষেত্রে মোটের ওপরে শুভ ফল পাবেন। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির জায়গাটা চাপের মধ্যে ভীষণভাবে পড়তে চলেছেন, সতর্ক থাকুন। পিতৃতুল্য কোনো ব্যক্তি, মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে। প্রেমের ক্ষেত্রে অ্যাভারেজ ফল পাবেন আজকের দিনে। শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনাও থাকছে আজকের দিনে। তবে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য খারাপ নয়, মোটের উপরে শুভ থাকবে।
বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হতে যাচ্ছে 6। আজকের দিনে আপনারা 2 সংখ্যাটাও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে সাদা রং ব্যবহার করুন। 32 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক ভাগ্যের 32 ডট এভারেজের চেয়ে অনেকটাই ভালো, এবং আপনি এগোচ্ছেন আজকের দিনে সম্পদ তারা দিয়ে, পজিটিভ ভাইব্রেশন থাকছে। বৃহস্পতিও বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে, অতটা ডিস্টারবেন্স আসছে না। পঞ্চম ভাব দিয়ে চতুর্থ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে আজকের দিনে মঘা এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো সেক্ষেত্রে বলবো, যারা সিনেমা, থিয়েটার, রঙিন নাটক, চিত্রকলা এই সমস্ত ক্ষেত্রে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। বাড়িতে শৌখিন ফার্নিচার কিনতে চাইছেন, সেক্ষেত্রে আজকের দিনে এগোতে পারেন, বা ইলেকট্রনিক গেজেট আপনি কিনে আনতে চাইছেন, ওয়াশিং মেশিন, ফ্রিজ, টিভি এই সমস্তগুলো আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আর যে সমস্ত বন্ধুরা কনসিভ করে আছেন, আজকের দিনে সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে, সেদিক থেকে দেখতে গেলে ভালো। উচ্চশিক্ষার ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে, ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। বিজ্ঞান ভিত্তিক যারা কাজকর্ম করেন, যারা শিক্ষকতা করছেন, পুরোহিতের কাজকর্ম করেন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। বাসস্থান পরিবর্তন করার কোনো বন্ধুরা চেষ্টা করছিলেন, আজকের দিনে বাসস্থান পরিবর্তন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। গাড়ি বাড়ি ব্যবসা বাণিজ্য করেন, এজেন্ট হিসাবে কাজকর্ম করেন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছেন, ভালো হতে যাচ্ছে। বই খাতা বা ছাপাখানার কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, সেক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে। এছাড়া যারা স্বনির্ভর কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, ডাক্তার বন্ধু যারা উকালতি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন বা কনসালটেন্সি ব্যবসা বাণিজ্য করছেন, আপনারা সুনামের সঙ্গে আজকের দিনে ব্যবসা বাণিজ্য করবেন, আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে আজকের দিনটা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের থেকে সাহায্যও পেতে পারেন। চাকরির জায়গাটা যে খুব খারাপ তা না, অত্যন্ত শুভই হতে যাচ্ছে। ভাই বোন আত্মীয় পরিজনের থেকে কিছুটা সাপোর্ট পেতে যাচ্ছেন আজকের দিনে। একটা কথা মাথায় রাখবেন, যাদের ফুলো রোগ আছে, শরীর ফুলে যায় খুব তাড়াতাড়ি, এবং বিভিন্ন রোগের কারণে শরীর ফুলে যায়, তাদের ক্ষেত্রে কিন্তু সতর্কতার দরকার আছে। আজকের দিনে শরীরে কষ্ট হতে পারে শরীর ফোলার কারণে, আদারওয়াইজ কিন্তু শরীর স্বাস্থ্য ভালোর দিকে যাবে অন্যান্য বন্ধুদের ক্ষেত্রে। শিক্ষার ক্ষেত্রটা খারাপ না। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটের উপরে অ্যাভারেজ ফল পাবেন। আজকের দিনে ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ যাতে না হয় খেয়াল রাখতে হবে। অপরদিকে ইগোস্টিক প্রবলেম আপনার বাড়তে পারে। মায়ের এবং বাবার শরীর স্বাস্থ্যের দিকটা আপনাকে একটু খেয়াল রেখে চলতে অনুরোধ করব। চাকরি প্রাপ্তির জায়গাটা ভালো হলেও শরীর স্বাস্থ্য খারাপ, যার কারণে আপনার সেই প্রাপ্তির যোগ হয়তো নষ্ট হতে পারে। প্রেমের জায়গাটা খারাপ না, ব্যবসা বাণিজ্য দাম্পত্য সুখের জায়গাটা খারাপ না। রোহিণী নক্ষত্রের বন্ধু, ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালোর দিকে যাবে বলে মনে করছি। যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু, ভালো ফল পাবেন বলে আশা করছি। আর্থিকভাবে ঘেনা হওয়ার সম্ভাবনা থাকছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন, চাকরি জীবন ভালো। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য মোটের উপরে ভালো হলেও ব্যয়ের পরিমাণ অনেকটা বাড়তে পারে। ভ্রমণের ক্ষেত্রে অত্যন্ত ব্যয় হতে পারে। পিতা এবং পিতৃতুল্য কোনো ব্যক্তির সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাটে যাবেন না। মায়ের সঙ্গে কোনো ঝামেলায় যাবেন না। মায়ের শরীর স্বাস্থ্য, পিতার শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব আজকের দিনে। আজকের দিনে শত্রু বৃদ্ধি হতে পারে, শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন। মামলা মোকদ্দমা থাকলে প্রচুর খরচা বৃদ্ধি হয়ে যেতে পারে। তবে চাকরির জায়গাটা আপনাদের ক্ষেত্রে খুব যে খারাপ তা নয়, মোটের উপরে ভালো দিকে যাবে বলে আশা করছি। প্রেমের জায়গাটা খারাপ নয়। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 5। আজকের দিনে আপনারা সবুজ রং ব্যবহার করতে পারেন। কচি কলা পাতা রংটা ভালো হতে যাচ্ছে। 24 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক ভাগ্যের 24 ডট অ্যাভারেজ ফল দিয়ে থাকবে। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে অতিমৃত্যু তারা দিয়ে, পজিটিভ ভাইব্রেশন আপনার মধ্যে দেখা দিতে পারে। তৃতীয় ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে মঘা এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে, এটা পজিটিভ ভাইব্রেশন দেখাচ্ছে। আপনাদের ক্ষেত্রে যারা বাসস্থান পরিবর্তনের চিন্তা ভাবনা করছিলেন, বাসস্থান পরিবর্তন আজকের দিনে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। যারা বাড়ি গাড়ি নিয়ে ব্যবসা বাণিজ্য করেন, এজেন্ট হিসাবে ব্যবসা বাণিজ্য করেন, ভালো হতেই যাচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে কাজকর্ম করছেন, ভালো হবে। বই খাতা, লাইব্রেরি বা ছাপাখানা বা ট্রান্সপোর্ট বিভাগ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত ভালো ফল পাওয়ার একটা সম্ভাবনা থাকছে। এই সমস্ত ক্ষেত্রে যারা চাকরির ইন্টারভিউ দিতে যাবেন, তাদের ক্ষেত্রেও ভালো হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে আজকের দিনে। তবে ভাইয়ের সঙ্গে সম্পর্কের অবনতি যাতে না হয় খেয়াল রাখবেন। ভাইয়ের শরীর স্বাস্থ্যের দিকটা আপনার খেয়াল রাখার দরকার আছে আজকের দিনে। অশুভ সংযোগ আছে একটা, দেখা যাচ্ছে সেটা। সেলসম্যানের কাজকর্ম করেন, কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত কাজকর্ম বা দালালি সংক্রান্ত কাজকর্ম, এজেন্সি ব্যবসা বাণিজ্য, লেখালেখির মাধ্যমে আয় উপার্জন করেন, সাংবাদিকতার কাজকর্ম করছেন, ভ্রমণ করে কাজকর্ম করতে হয়,
আপনাদের আয়ের উৎস বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে। স্বামী স্ত্রী সম্পর্কের ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি পেতে যাচ্ছে আজকের দিনে। যারা ব্যবসা বাণিজ্য করছেন মোটের উপরে ভালোর দিকে যাবে বলে মনে করছি। আজকের দিনে মনের মধ্যে আনন্দ উদ্দীপনা থাকবে, প্রেমেতে আকাশে বাতাসে ভাসবেন, ভালো হবে। তবে খেয়াল রাখবেন অনলাইন পেমেন্ট করার ক্ষেত্রে আজে বাজে কাজ করে আপনার ক্ষতিগ্রস্ত যাতে না হয়ে যায়, খেয়াল রাখবেন। অনলাইন পেমেন্টে গন্ডগোল হতে পারে। রাগ এবং উত্তেজনাকে নিয়ন্ত্রণ করতে হবে আপনাকে। জীবনের প্রতি ইতিবাচক চিন্তাভাবনা নিয়ে যদি চলেন তাহলে আপনার ক্ষেত্রে আজকের দিনটা ভালো হবে। আদারওয়াইজ টেনশনের কারণে আপনাদের বদহজম, অ্যাসিডিটি হতে পারে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটায়। স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি করার চেষ্টা করুন আজকের দিনটায়। আর যে সমস্ত বন্ধুরা চাকরি ইন্টারভিউ দিতে যাবেন তাদের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করে চললে ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা দিতে যাচ্ছে। অর্থ সংক্রান্ত যে কোনো ডিসিশন মেকিংয়ে ভীষণ সতর্কতার দরকার আছে। প্রেমের ক্ষেত্রে খারাপ নয়, দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, চাকরি জীবন খারাপ নয়। আদ্রা নক্ষত্রের বন্ধু, চাকরির জায়গাটা মোটের উপরে ভালো, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, প্রেম প্রেম প্রীতি ভালোবাসার জায়গাটা মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে মনে করছি। তবে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা চাপে পড়তে পারেন। পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তিকে নিয়ে টেনশনে পড়তে পারেন। মায়ের সঙ্গে সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি করার চেষ্টা করুন। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, ব্যয়টাকে কন্ট্রোল করুন, নাহলে বিপত্তিও হতেই পারে। বা যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন এবং চাকরি জীবন মোটের উপরে ভালোর দিকে যাবে বলে মনে করছি। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো ভ্রমণ হতে পারে। আধ্যাত্মিক ভ্রমণ আপনাদের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি করতে পারে। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আপনারা আজকের দিনে 2 সংখ্যাটা ব্যবহার করুন। 25 ডট নিয়ে করছেন, অষ্টক বর্গে 25 ডট অ্যাভারেজ ফল দিয়ে থাকবে। আর মঙ্গলও বসে আছে। মঙ্গল আজকের দিনে একটু ডিস্টারবেন্সের মধ্যে থাকলেও অতটা খারাপ কাজ করতে পারবে না। আজকের দিনের দ্বিতীয় ভাবটি চন্দ্র এগোচ্ছে মঘা এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো এটা নির্দেশ করছে যে যারা সেলস মার্কেটিংয়ের কাজকর্ম করেন, কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, এজেন্সি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, দালালির ক্ষেত্রে যুক্ত আছেন, লেখালেখির মাধ্যমে আয় উপার্জন করেন, ভ্রমণ সংস্থা চালিয়ে আয় উপার্জন করেন, আজকের দিনে মধ্যম গতির আয় উপার্জন হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। আর্থিক ক্ষেত্রে আপনার স্বামী স্ত্রী একে অপরকে সহযোগিতা করতে যাচ্ছেন, সেক্ষেত্রে ভালো হবে। ব্যবসা বাণিজ্য যারা চালাচ্ছেন তাদেরকে বলবো একটু দেখে যে ব্যবসা বাণিজ্য চালান, একটু চাপের মধ্যে হয়তো ব্যবসা বাণিজ্যও চালাতে হতে পারে। জনসংযোগ বা কনসালটেন্সি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আয় উপার্জন লাভ ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে। আর্থিক অবস্থা ভালো হবে, ব্যাংকের সঞ্চয়ের জায়গাটাও ভালোর দিকে যাবে বলে মনে করছি। পরিবারের সদস্যদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন, তাতে ভালো হবে। মনের মধ্যে আনন্দ উদ্দীপনা আপনার ক্ষেত্রে থাকবে মোটের উপরে যা দেখা যাচ্ছে। অনলাইন পেমেন্টের ক্ষেত্রে আপনাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে, রাগকে নিয়ন্ত্রণ করতে হবে, উত্তেজনাকে নিয়ন্ত্রণ করতে হবে। জীবনের প্রতি যে ইতিবাচক জায়গাটা সেইটা কিন্তু আপনারা দেখতে পাবেন আজকের দিনে। তবে টেনশনের কারণে কিন্তু বদহজম, অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রেও থাকছে অনেকটা বেশি পরিমাণে, মাথায় রেখে চলতে হবে। পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তির সঙ্গে সম্পর্কের অবনতি যাতে না হয় সেদিকটা আপনাকে খেয়াল রেখে চলতে হবে। শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, এটাও খেয়াল রাখতে হবে। কেন বড়শির দ্বারা আক্রান্ত হয়ে গিয়ে আপনি সংসারে না অশান্তি করেন। যদিও বা স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি পেতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্য চালানোর ক্ষেত্রে স্টেক হোল্ডার্সের সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাট করতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে। চাকরির জায়গাটা অনবদ্য ভাই আজকের দিনটা। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, চাকরি ইন্টারভিউ থাকলে সেক্ষেত্রে, প্রেম জীবনের ক্ষেত্রে মোটের উপরে ভালো। ভ্রমণ সংস্থা চালাচ্ছেন, ভালো ফল পাবেন। ভ্রমণ করতে যাচ্ছেন, সেক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে সমস্যা হচ্ছে কি আপনাদের পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তিকে নিয়ে টেনশন, চাপা উত্তেজনা হতে পারে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে চাপা উত্তেজনা অনেকটা কাজ করতে পারে আপনাদের। শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, মামলা মকদ্দমা থাকলে বিপদে পড়ে যেতে পারেন। পুষা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন, যারা স্যানিটোরিয়াম রিলেটেড কাজের সঙ্গে যুক্ত আছেন, জেলখানা সংক্রান্ত কাজকর্ম করছেন, যারা হসপিটাল নার্সিংহোমের সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। মহাকাশ বিদ্যা নিয়ে যারা কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। হাই লেভেলে যারা রিসার্চ করা আছেন আপনাদের ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। চাকরির ক্ষেত্রটা শত ঝামেলা থাকা সত্ত্বেও আপনি সাফল্য পাবেন বলে আশা করছি। ভাষাকে নিয়ন্ত্রণ করে চলুন। ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার যেমন সম্ভাবনা আছে, তেমনি আবার কাউকে অর্থ ধার দিতে যাবেন না, সেই অর্থ ফেরত পাবেন না।
বাড়ির সদস্যদের সঙ্গে ভালো ব্যবহার করার জন্য আপনাকে চেষ্টা করতে হবে। অবৈধ কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করুন। ফাটকার প্রাপ্তির যোগ্য আপনাদের ক্ষেত্রে থাকছে। অশ্লেষা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, গাড়ি ভাড়া, বাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। এবং সেলস মার্কেটিংয়ের কাজকর্ম করছেন, ভ্রমণ করার সম্ভাবনা সেটা থাকছে। যে সমস্ত বন্ধুরা চাকরি ইন্টারভিউর জন্য চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকছে। যারা লোন স্যাংশনের জন্য চেষ্টা করছিলেন, আজকের দিনে লোন স্যাংশন আপনাদের হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে, মোটের উপরে ভালো। সেলস মার্কেটিংয়ে যারা কাজকর্ম করছেন ভীষণভাবে ভালো। অ্যাকাউন্ট সেক্টর নিয়ে কাজকর্ম করছেন, আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ হতে যাচ্ছে। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে আজকের দিনে আপনারা ইউজ করুন হচ্ছে গিয়ে 7 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। 7 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে মোটের উপরে ভালো হবে বলে আশা করছি। আজকের দিনে আমরা গেরুয়া কালার ব্যবহার করুন বা চকলেট কালার ব্যবহার করতে পারেন, ভালো হবে। আপনার রাশির মধ্যে দিয়ে চন্দ্র এগোচ্ছে এবং মঘা ও পূর্ব ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তো সেক্ষেত্রে আমি বলবো আজকের দিনটায় আপনাদের রোগ প্রতিরোধ ক্ষমতার ক্ষেত্রে আজকের দিনটায় আপনার বাড়লেও আপনার ইনফেকশনজনিত কোনো রোগে ভুগবার সম্ভাবনা থাকতে পারে আজকের দিনে। মামার সঙ্গে সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি পেতে যাচ্ছে। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনটা প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে ভালো হবে। পোষ্য জাতীয় প্রাণী আপনি বাড়িতে নিয়ে আসতে চাইছেন, সেক্ষেত্রে আজকের দিনটা শুভ। চাকর বাকর সংক্রান্ত সমস্যা জর্জরিত হচ্ছিলেন আপনার কারবারের ক্ষেত্রে এবং বাড়ির ক্ষেত্রে, সেখানে আপনি সেই ধরনের লোক পেয়ে যেতে পারেন, বাড়িতে কাজের লোক পেতে পারেন আজকের দিনে। আপনার পরিশ্রমের যে আর্থিক সাফল্য সেটা আপনি আজকের দিনে পেতে যাচ্ছেন। ব্যাংক ব্যালেন্স বাড়বে। কথায় বুদ্ধিদীপ্ত পরিচয় আপনার দেওয়ার দরকার আছে এবং সেটা আপনার ক্ষেত্রে বেনিফিটদায়ক হবে বলে মনে করছি। এবং পরিবারের সকল সদস্যদের সঙ্গে মিলমিশ বজায় রাখার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। দেখুন, বাধা বিপত্তি তো থাকেই সবসময়, তাই না? বাধা বিপত্তি সবসময়ই থাকে। সেই বাধা বিপত্তিটাকে অতিক্রম করেই যদি আপনি এগোতে পারেন তবেই ভালো হবে। দ্বাদশভাবের অধিপতি আপনার রাশিভাব বা লগ্নভাবে বসে আছে, তো হসপিটাল ঘর করার কোনো বন্ধুর ক্ষেত্রে সম্ভাবনা প্রবল হবে। যাদের রবি এবং চন্দ্র খুব ড্যামেজ আছে তাদের ক্ষেত্রে তো অবশ্যই করে এই সতর্কতা দরকার আছে ভীষণ রকমভাবে। এই দশা অন্তর্দশা প্রত্যদশার মধ্যে যদি থাকেন এবং আপনার ন্যাটাল ছক বলছে কিনা যে খারাপ আছে রবিচন্দ্র, তাহলে তো আর কথাই নেই। আপনাদের একটু শারীরিক কষ্ট আসতে পারে, ব্যয় বেশি হয়ে যাবে, হসপিটাল ঘর করতে হতে পারে। রোগ ভোগ লেগেই থাকবে, একদম ইনফেকশনজনিত রোগ হয়ে যেতে পারে। স্বাস্থ্যবিধি মেনে চলার দরকার আছে আজকের দিনে। আপনার কাজের দিকে বেশি করে ফোকাস করার চেষ্টা করুন, কাজের উপরে মনোযোগ দেওয়ার চেষ্টা করুন, দ্রুত কাজগুলোকে কমপ্লিট করার চেষ্টা করুন। খুচরো ব্যবসা বাণিজ্যে যারা যুক্ত আছেন, আজকের দিনে ব্যবসা বাণিজ্যে প্রভূত উন্নতির যোগ থাকছে, মোটের উপরে ভালো। আপনার লক্ষ্য অর্জনের জন্য আপনি নিজেকে প্রেশার ক্রিয়েট করুন এবং সাফল্যের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো হবে। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিয়ে কাজকর্ম করলে আজকের দিনে উপকার নিশ্চিত হতে যাচ্ছে, ভালো হবে বলে মনে করছি। কোনো বন্ধুর ক্ষেত্রে মাথার যন্ত্রণা হতে পারে আজকের দিনে। মাথার যন্ত্রণার কারণে আপনার কাজ বন্ধ হতে পারে। মঘা নক্ষত্রের বন্ধু, আর্থিক জায়গাটা মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা দিলেও আপনাদের ক্ষেত্রে বাড়ির সদস্যদের সঙ্গে সংগ্রাম করতে যাবেন না। ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তেমনিভাবে ব্লকেজ অর্থ ক্ষেত্রে চাইলেই সঙ্গে তাদের সঙ্গে ঝুট ঝামেলা হয়ে যেতে পারে। অর্থাৎ আপনি কাউকে অর্থ দিয়েছিলেন, এখন আপনি চাইছেন, যেই চাইলেন সঙ্গে সে তার রক্তচক্ষু দেখাতে শুরু করলো। এরকম ঘটনাগুলো ঘটতে পারে, খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, চাকরির জায়গাটা মোটের উপরে ভালো। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, ভ্রমণের ক্ষেত্রে মোটের উপরে শুভ। আর্থিক জায়গাটা ডেভেলপ হবে, ব্যয়টাও নিয়ন্ত্রণ করতে হবে সেক্ষেত্রে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের চাকরির জায়গাটা, চাকরি প্রাপ্তির জায়গাটা অ্যাভারেজ ফল দিয়ে যাবে। তবে আমি বলবো আপনারা নিজেদের মনটাকে যদি শক্ত করেন, সেটা 100% নিয়ে যেতে পারেন, ভালো হবে বলে আশা করছি। আর্থিক জায়গাটা খারাপ নয়, আজকের দিনে ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে। প্রেম প্রীতি ভালোবাসাতে ভালো। শত্রু যতই দাপাদাপি করুক, চাইল্ড লাইনে চলে যাবে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য এবং চাকরি জীবনের ক্ষেত্রে খারাপ নয়। আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে।
কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 3। আজকের দিনে আপনারা হলুদ রং ব্যবহার করুন, কচি কলাপাতা রংটাও ব্যবহার করতে পারেন। 26 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টকভাগে, 26 ডট হিউজ ডট, অত্যন্ত শুভ। কেতুও বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে দিয়ে, কোনো অসুবিধা হচ্ছে না, আর আপনি এগোচ্ছেন অতিরিক্ত তারা দিয়ে, পজিটিভ ভাইব্রেশন থাকছে। কিন্তু চন্দ্র আজকের দিনে দ্বাদশ ভাব দিয়ে এগোচ্ছে, বাজে জায়গা দিয়ে এগোচ্ছে, মঘা এবং পূর্ব ফল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে। আপনার ক্ষেত্রে বাধা বিপত্তি অনেকটা আসতে পারে, যাই কাজে হাত দেবেন সেই জায়গাটাই দেখছেন বাধা বিপত্তি, কাজ সাকসেস করে উঠতে পারছেন না, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন, ব্যয় বৃদ্ধি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই খেয়াল রাখতে হবে, হসপিটাল ঘরের মতো পরিস্থিতির মধ্যে যাতে না পড়তে হয় সেদিকটা একটু খেয়াল রেখে চলতে হবে। প্রেম ভঙ্গের যোগ থাকছে, একটু খেয়াল রেখে চলতে হবে আজকের দিনে। সন্তান, আপনি যদি এই প্রথমবার কনসিভ করে আছেন তো আপনাকে ভীষণভাবে সন্তানের শরীর স্বাস্থ্যের ব্যাপারে সতর্ক থাকতে হবে। অর্থাৎ আপনার শরীর স্বাস্থ্য খারাপ যাওয়া মানে আপনার সন্তানের শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। মাথায় রাখবেন, মানসিক দুশ্চিন্তায় ভুগতে পারেন, কর্মহীনতার মতো ব্যাপার স্যাপারও থাকছে আজকের দিনে। চাকরির ক্ষেত্রটা একটু মুখ বুঝে কাজকর্ম করতে আমি অনুরোধ করব। পাটকা, লটারি, শেয়ার মার্কেট থেকে লোকসান হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, খেয়াল রেখে চলতে হবে আজকের দিনে। আশাভঙ্গ হতে পারেন আজকের দিনে, বন্ধুদের সঙ্গে বিচ্ছেদের ব্যাপার মানে বাতাবরণও তৈরি হতে পারে আজকের দিনে। একাকিত্ব আপনাকে গ্রাস করতে পারে, তাই সতর্কতার সঙ্গে আজকের দিনে এগোতে হবে। বিশেষ করে যারা ব্যবসা বাণিজ্য করছেন, চাকরি করছেন, তাদের ক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে আপনাকে এগোতে হবে। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে মোটের উপরে যা দেখা যাচ্ছে মনোযোগের অভাবের কারণে আপনার ক্ষতি হতে পারে, আদারওয়াইজ তো ভালোর দিকে দেখাচ্ছে আজকের দিনটা। বাড়ি গাড়ি সম্পত্তি লাভের যোগ থাকছে, কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে উত্তরাধিকার সংক্রান্ত ক্ষেত্র থেকে কিছু প্রাপ্তি যোগ হতে পারে। তরুণ বন্ধু যারা আছেন তারা আজকের দিনে বিবাহের কথাবার্তা এগোতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। সন্তানের সঙ্গে চারটা যেটা বলছে, সন্তানের সঙ্গে আপনার সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি পেতে চলেছে এবং সন্তানের কার্যকলাপে আপনি গর্বিত হতে যাচ্ছেন। যাদের লো ব্লাড প্রেশার আছে তারা কিন্তু একটু সতর্ক থাকবেন আজকের দিনে, মাথা ব্যথা ঘুরে যেতে পারে। আচ্ছা, ব্যবসা সম্প্রসারণের জন্য যারা ঋণ গ্রহণ করতে চাইছেন আজকের দিনে ঋণ স্যাংশন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, ভালো হবে বলে আশা করছি আজকের দিনে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে ব্যয়টাকে কন্ট্রোল করুন। প্রেমের ক্ষেত্রে বাধা বিপত্তি অনেকটা আসতে পারে, খেয়াল রেখে চলতে হবে। ইনভেস্টমেন্টের ক্ষেত্রে দুবার ভেবে নিয়ে এগোবার চেষ্টা করবেন, কেন দ্বাদশ ভাবের সঙ্গে কানেক্টিভিটি খুব একটা ভালো হয় না, ব্যয় করিয়ে দেয় আজকের দিনে, ব্যয় করে দিতে পারে, মাথায় রাখবেন। চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পাবেন, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, আধ্যাত্মিক জীবন মোটের উপর শুভ ফল দিয়ে যাবে। প্রেমের ক্ষেত্রে ক্ষতিকর জায়গা তৈরি হতে পারে, খেয়াল রাখতে হবে। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে ভ্রমণ দেখাচ্ছে, ভ্রমণেতে চোটাঘাত আজকের দিনে প্রাপ্তির জায়গাটা তৈরি হয়েছে, তাই খেয়াল রেখে আজকের দিনে আপনাকে চলতে অনুরোধ করব। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সেটাই দেখা যাচ্ছে। র্যাশ ড্রাইভিং করতে যাবেন না বন্ধু, র্যাশ ড্রাইভিং করলে বিপদে পড়ে যেতে পারেন, খেয়াল রেখে চলতে হবে। পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তির সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না, মাথায় রাখবেন আধ্যাত্মিক ভ্রমণ হতে পারে আজকের দিনে, ভালো হতে যাচ্ছে, অত্যন্ত ভালো। বাড়ি পরিবেশ ভালো দিকে যাবে আজকের দিনে। চাকরি ইন্টারভিউ থাকলে একটু দেখে দিতে বলবো, কেন সেখানে তো একটা ফেলিওরের ব্যাপারটা থাকছে। তবুও বলবো আপনি যদি পজিটিভ থিঙ্কিং করে এগোন তো আপনার ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা, শুধু সময়ের অপেক্ষা, ভালো হবেই। ভালো হবে আজকের দিনে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ব্যয়টাকে কন্ট্রোল একটু করতেই হবে, কিছু করার নেই। আপনার সাফল্য অন্যজন কুড়িয়ে নিতে পারে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে খারাপ না, ব্যবসা বাণিজ্য, দাম্পত্য সুখ এগুলো ভালো। আর ভ্রমণও দেখাচ্ছে আজকের দিনে। হস্তা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের নিজের চেষ্টায় সাফল্যের জয়গান গাইবেন, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য খারাপ না, মোটের উপরে শুভ ফল পাবেন। ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করতে হবে, অত্যধিক ব্যয় আপনাকে অনেকটা বেশি ক্ষতিগ্রস্ত করতে পারে আজকের দিনে। পয়জন হতে পারে, যারা বেলুন টেলুন নিয়ে খেলেন তাদেরকে, বাচ্চাদেরকে বেলুন টেলুন দিতে যাবেন না ভাই আজকের দিনে, খুব একটা ভালো হবে না। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে ভ্রমণ দেখাচ্ছে, ভ্রমণে সতর্কতার দরকার আছে, চোট আঘাত বেশি লেগে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটায়। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার দরকার আছে আজকের দিনে, ভীষণভাবে খারাপ হতে পারে। প্রেমের ক্ষেত্রে অবস্ট্রাকেল আসার সম্ভাবনা খুব বেশি হতে যাচ্ছে আজকের দিনে। বাড়ির পরিবেশ ভালো হতে যাচ্ছে, আর্থিক জায়গাটা ভালো, ভ্রমণের জায়গাটা ভালো হলো, আপনার লাগেজটাকে দেখে চলবেন। এদিকে হচ্ছে চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পাবেন, আর দাম্পত্য সুখের ক্ষেত্রে মোটের উপরে শুভ
থাকছে বলে মনে করছি আজকের দিনে চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। তুলা রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে শুভ সংখ্যা হতে যাচ্ছে, আজকের দিনে 6 সংখ্যাটা ব্যবহার করুন, 2 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে যাচ্ছে। আজকের দিনে আপনারা আকাশি কালার ব্যবহার করতে পারেন, হালকা হলুদ রঙের রংটা ব্যবহার করতে পারেন, ক্রিম কালার ব্যবহার করতে পারেন, হোয়াইট কালার ব্যবহার করতে পারেন। 35 ডট নিয়ে এগোচ্ছেন, 35 ডট অনেকটা ভালো, অনেকটাই বেশি ভালো। সম্পদ তারা দিয়ে এগোচ্ছেন, সেটাও পজিটিভ হয়ে গেল। ভালো, বেশ ভালো একটা জায়গা তৈরি হয়েছে। আর ঘটনাচক্রে একাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে মঘা এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে। এই জায়গাটা একটু চাপের মধ্যে পড়লেন। সামান্য একটু কেতু যদি খুব খারাপ থাকে আপনার, আর বুধদেব যদি খুব খারাপ থাকে আজকের দিনে, তাহলে আশাভঙ্গ হয়ে যেতে হবে। ভালো যোগটা খারাপের দিকে চলে যেতে পারে। জীবনের ক্ষেত্রে অতৃপ্তি, বন্ধুবান্ধবদের সঙ্গে ঝামেলা, অধিক ব্যয় হয়ে যাওয়া, ক্ষতি হয়ে যাওয়া, একাকিত্ব বোধ, এইগুলো হয়ে যেতে পারে। যোগা প্রাণায়াম ধ্যান করুন, ঠাকুর দেবতাকে ডাকার চেষ্টা করুন, কেন ভালো সুযোগ আজকের দিনে হাতছাড়া যাতে না হয়ে যায়। আজকের দিনে শিক্ষা লাভের ক্ষেত্রে সফলতা চূড়ান্ত শিখরে যাওয়ার কথা, স্থাবর অস্থাবর সম্পত্তির মালিক হয়ে যাওয়ার কথা, গাড়ি বাড়ি কেনার ক্ষেত্রে যারা যোগ আছে আজকের দিনে, কৃষিভিত্তিক যারা কাজকর্ম করেন লাভদায়ক জায়গা তৈরি করতে যাবেন, মায়ের সঙ্গে সুসম্পর্ক হয়ে যেতে পারে এবং এবং মায়ের সাহায্য পাওয়ার ব্যাপারগুলো থাকে আজকের দিনে। তো ঘটনাচক্রে এইগুলো হয়তো কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে হবে, কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে আশাভঙ্গ হয়ে যাবে। তাই একটা আপস অ্যান্ড ডাউনসের ব্যাপারটা থাকছে ভাই আজকের দিনে। কর্মক্ষেত্রে আজকের দিনে সফলতা এবং উন্নতি দুটোই দেখা দেওয়া উচিত আজকের দিনটা। আর যা দেখা যাচ্ছে যারা শৌখিন দ্রব্যের ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে ভালো। সঙ্গীত, নাটক, চিত্রকলা, খেলাধুলার সঙ্গে যুক্ত আছেন, আনন্দদায়ক ক্রিয়াকর্ম করেন, তাদের ক্ষেত্রে ভালো। প্রেম প্রীতি ভালোবাসাতে খুব খারাপ হবে তা না, মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন। আর প্রেমে পড়ার একটা যোগও থাকছে আজকের দিনে। অসুস্থতা থাকলে সুস্থতার দিকে যাবেন বলে আশা করছি আজকের দিনে। আটকে থাকা প্রকল্প যেগুলো আছে সেগুলো দ্রুত গতিতে শেষ করার চেষ্টা করুন, তাতে আপনার এগিয়ে যাওয়ার প্রবণতাটা অনেকটা ভালো হবে। আর যারা শিক্ষা দেন আর কি, গৃহশিক্ষক বা ওই কী যেন বলে টিউশন করেন, কোচিং সেন্টার আছে, আপনাদের ক্ষেত্রে আজকের দিনে ভালো হতে যাচ্ছে, খ্যাতি বৃদ্ধি পেতে যাচ্ছে আজকের দিনে, ভালো হবে। ছোটোখাটো ব্যবসা বাণিজ্য করছেন, অনুপ্রাণিত হতে যাচ্ছেন, ভালো ফল পাবেন আজকের দিনে। খারাপ না, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি পেতে যাচ্ছে, ভালো হবে বলে আশা করছি আজকের দিনটা। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আর্থিক জায়গাটা ভালো, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, চাকরির জায়গাটা খারাপ না, তবে ইনভেস্টমেন্ট হতে পারে, ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করুন। আজকের দিনে চাপের মধ্যে হয়তো পড়ে যেতে পারেন, শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, খেয়াল রেখে চলতে হবে। মায়ের শরীর স্বাস্থ্য খুব একটা ভালো নাও যেতে পারে, আপনার আপনার পিতার শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে। সাথী নক্ষত্রের বন্ধু আজকের দিনে শত্রু বৃদ্ধি হওয়ার সময় আছে, মেডিকেল এক্সপেন্স বাড়ার জায়গাটা তৈরি হয়ে আছে, আর্থিক জায়গাটা ভালো হলো, ব্যয়ের জায়গাটা অনেকটা বেশিও দেখাচ্ছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য মোটের উপরে ভালো, ব্যবসা বাণিজ্য যেমন ভালো হতে আছে, কিন্তু চাকরির জায়গাটা চাপ থাকবে, অধিক প্রেশার আসবে বটে, কিন্তু সেখান থেকে উঠতে যাবেন আশা করছি। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটাকেই একটু খেয়াল রাখতে হবে আজকের দিনে। বিশাখা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন, শত্রু বৃদ্ধি হতে পারে, গোপন শত্রুতা অনেকটা বাড়তে পারে, মামলা মোকদ্দমা থাকলে সমস্যার সৃষ্টি হতে পারে। আজকের দিনে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। আজকের দিনে চাকরির জায়গাটা খারাপ না, মোটের উপরে অ্যাভারেজের চেয়ে বেশি ভালো ফল পাবেন। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা ভাই খেয়াল রাখতে হবে আজকের দিনে আপনাদেরও। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আপনারা আজকের দিনে 8 সংখ্যাটা ব্যবহার করতে পারেন, 9 সংখ্যাটাও আপনাদের ক্ষেত্রে যাচ্ছে। আজকের দিনে আপনারা চকলেট কালার ব্যবহার করুন, ভালো হবে। 30 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গের 30 ডট অত্যন্ত ভালো। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে গিয়ে প্রত্যয়ী তারা দিয়ে, যদিও বা তারা শুদ্ধি হয়ে গেছে, অতটা ডিস্টারবেন্স নেই। 30 ডট মানে হিউজ ডট নিয়ে এগোচ্ছেন। অপরদিকে হচ্ছে চন্দ্র দশম ভাব দিয়ে এগোচ্ছে, পজিটিভ জায়গা দিয়ে মঘা এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছেন, সেটাও ভালো। রবিদেব তৃতীয় ভাবে বসে আছে, পজিটিভ জায়গা তৈরি হয়েছে। কর্মক্ষেত্রে আপনাদের সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে, উন্নতি আজকের দিনে থাকবে, আপনার সহজে মান মর্যাদা বৃদ্ধি পাবে, বন্ধুবান্ধবের সাহায্য প্রাপ্তির সুযোগ থাকছে, ভালো হতে যাচ্ছে। পরিবহন সংস্থার ক্ষেত্রে যুক্ত আছেন, যোগাযোগের মাধ্যমে কাজকর্ম করেন, এজেন্সি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, এই সমস্ত ক্ষেত্রে চাকরি বাকরি বা ব্যবসা করছেন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে, ভালো হতে যাচ্ছে। এবং যারা চাকরির চেষ্টা করছেন বাড়ির কাছাকাছি,
চাকরি প্রাপ্তিরও সুযোগ থাকবে আজকের দিনে। লেখালেখির মাধ্যমে যারা আয় উপার্জন করেন তাদের ক্ষেত্রে আজকের দিনে মান সম্মান বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। দূর দেশে অবস্থান করছেন, বিদেশে আছেন, কর্ম করছেন, সেখানে ভাগ্য উন্নতির যোগ আপনাদের ক্ষেত্রে থাকবে আজকের দিনে, এবং উচ্চ পদ প্রাপ্তির সুযোগও আপনাদের ক্ষেত্রে থাকছে আজকের দিনটায়। ধর্মীয় কোনো কর্মে যুক্ত হতে পারেন, সেক্ষেত্রেও আপনার উচ্চ পদ প্রাপ্তির সুযোগ থাকতে পারে। পারিবারিক কোনো পেশার মধ্যে যুক্ত আছেন, সেক্ষেত্রেও আপনার ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে। পিতার সঙ্গে সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি পেতে যাচ্ছে, মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনে। নিজের চেষ্টায় ভাগ্য উন্নতির যোগ আজকের দিনে হতে যাচ্ছে। বিদেশে বসবাস করি বন্ধুরা, আজকের দিনে যেমন আপনাদের ভালো ভাগ্য উন্নতির জায়গাটা তৈরি হয়েছে, সামান্য কিছু টুকিটাকি সমস্যার মধ্যে পড়তে পারে, সেই জায়গাটা অ্যালার্ট থাকবে শুধু। আর সন্তানের জায়গাটা আজকের দিনটা মোটের উপরে শুভ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা মোটের উপর অনেকটাই ভালো হতে যাচ্ছে। কোমরে ব্যথা ট্যাথা হতে পারে, আপনার শরীর ভালোর দিকে যাবে, কিন্তু কোনো কোনো বন্ধুদের ক্ষেত্রে ফিক ব্যথা লেগে যেতে পারে। স্টক এক্সচেঞ্জ সংক্রান্ত ক্ষেত্রে বিনিয়োগের সতর্কতার দরকার আছে আজকের দিনে। আপনার কাজ অন্যের উপরে চাপিয়ে দিতে যাবেন না, সেটা হবে আপনার ক্ষেত্রে বুমেরাং, ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারেন। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসা, আর্থিক জায়গাটা ভালো, দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের জায়গাটা যে খুব খারাপ তা নয়, সাফল্য পাবেন চাকরির জায়গাটাতেও। তবে সবথেকে বড় যে সমস্যা হচ্ছে শত্রু বৃদ্ধি হয়ে যাওয়া এবং মামলা মোকদ্দমায় জড়িয়ে গিয়ে হাঁসফাঁস করা, এই জায়গাটা খেয়াল রাখা চলতে হবে। অনুরাধা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে বাড়ির পরিবেশ ভালো, গাড়ি বাড়ি সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আজকের দিনে চাকরির জায়গাটা খারাপ না, মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন, ভালোই, খারাপ না। তবে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন, দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য ঠিকঠাক আছে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আর্থিক জায়গাটা মোটের উপরে ভালো, প্রেমের ক্ষেত্রে খারাপ না, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটায়। এছাড়া আজকের দিনে চাকরির জায়গাটা খারাপ না, চাকরিতে পরিবর্তনের যোগ এবং আজকের দিনে উচ্চ পদ প্রাপ্তির মতো সুযোগ হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালোই ফল পাবেন, এবং যারা অ্যাকাউন্টিং কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন হিউজ সম্মান এবং আর্থিক গেইন হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে আজকের দিনে জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আপনারা আজকের দিনে 5 সংখ্যাটা ব্যবহার করতে পারেন, 5। এছাড়া আপনাদের ক্ষেত্রে যাচ্ছে 3 সংখ্যাটাও যাচ্ছে আজকের দিনে, 5 আর 3, 5 আর 3 যাচ্ছে আজকের দিনে। সেক্ষেত্রে কচি কলা পাতার রঙটা ব্যবহার করতে পারেন, ভালো হবে, বা লালচে সবুজ রঙ ব্যবহার করুন। 33 ডট নিয়ে এগোচ্ছেন, আপনি এগোচ্ছেন বটতারা দিয়ে, এগুলো একটু সমস্যা তৈরি হয় বটে, কিন্তু তারা শুদ্ধি হয়ে গেছে। বুধও বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে, পজিটিভ ভাইব্রেশন দিচ্ছে, এবং চন্দ্র নবম ভাব দিয়ে যাচ্ছে, সব থেকে বড় কথা। মঘা এবং পূর্ব ফল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলছে, এটা ভাগ্য উন্নতির যোগ বলা হয়। অভিজাত কোনো ব্যক্তির দ্বারা উপকৃত হতে পারেন, উচ্চ পদে কর্মপ্রাপ্তির মতো সুযোগ আসতে পারে। যারা চাকরি ইন্টারভিউ দেবেন, ভালো করে দেওয়ার চেষ্টা করুন। বিদেশে অবস্থান করছেন, কর্মের ক্ষেত্রে উন্নতির যোগ থাকছে। ধর্মীয় কোনো সংস্থায় যোগদান করতে যাচ্ছেন, সেক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে। পারিবারিক পেশার সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা ভালো হবে। সাহায্য পেতে যাচ্ছেন, পিতা বা মাতার সাহায্য আজকের দিনে পাওয়ার সম্ভাবনা থাকছে। আবারও বলছি, বিদেশে অবস্থান করছেন বা বিদেশের সঙ্গে টাই আপ করে আপনি কাজকর্ম করছেন, বাড়িতে বসেই কাজকর্ম করেন, ফ্রিল্যান্সিংয়ের জব করছেন, বিদেশের কোম্পানির সঙ্গে টাই আপ হয়ে আজকের দিনটা অত্যন্ত শুভ হবে, আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে। আপনার মধ্যে সত্যবাদিতা থাকার দরকার, এবং সেটা থাকবে, এবং আধ্যাত্মিক কথাবার্তার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন, আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে শুভ ফল পাবেন আজকের দিনে। দেখুন, যে সমস্ত বন্ধুদের মঙ্গল এবং চন্দ্র খুব খারাপ আছে এবং দশার মধ্যে যাচ্ছেন এখন, তাহলে কিন্তু আপনাদের উচ্চশিক্ষায় বাধা বিপত্তি, বিদেশে সমস্যা তৈরি হওয়া এবং উচ্চ পদ প্রাপ্তির যে জায়গাটা ছিল সেটা ড্যামেজ হতে পারে এবং পেন্ডিং পড়ে যেতে পারে। আচ্ছা, রোগের ব্যাপারটা আজকের দিনে একটুখানি খেয়াল রাখুন। রোগের ব্যাপারটা চাপের মধ্যে হয়তো পড়তে পারেন, রোগ নাড়া আপনার বাড়তি জায়গা তৈরি করতে যাচ্ছে, ইনফেকশনজনিত রোগ হতে পারে আজকের দিনে। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। পোষ্য প্রাণী পুষতে চাইছেন, আজকের দিনে আনতে পারেন বাড়িতে, সেক্ষেত্রে ভালো হবে। ব্যবসা বাণিজ্য চালানোর ক্ষেত্রে লোকজনের অভাব ছিল, সেই লোকজন পেয়ে যেতে পারেন, বা গৃহের পরিচারকের যারা কাজকর্ম করেন, অনেক দিন ধরে খোঁজখবর করছিলেন, তাদেরকে আজকের দিনে পরিচারক বা পরিচারিকা পেয়ে যেতে পারেন, মোটের উপরে যা দেখা যাচ্ছে।
ব্যবসার ক্ষেত্রে আজকের দিনে ভালো অর্থ উপার্জন হওয়ার সম্ভাবনা থাকছে। পুরানো চিন্তাভাবনা ধ্যান ধারণা বাদ দিন বন্ধু, আজকের দিনে নতুন ধ্যান ধারণা নিয়ে নিজেকে উৎসাহিত করে এগোবার চেষ্টা করুন, কিন্তু ঝুঁকিপূর্ণ বিনিয়োগের ক্ষেত্রে ভীষণ সতর্ক থাকতে হবে, মাথায় রাখবেন সেক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হতে পারেন। সম্পত্তি নিয়ে বিবাদ বাড়ার ক্ষেত্রেও সম্ভাবনা থাকছে আজকের দিনে, খেয়াল রাখবেন। কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে খুব চাপের মধ্যে পড়ে যাওয়ার ব্যাপার থাকবে আজকের দিনে। সম্পত্তি নিয়ে বিবাদ। আচ্ছা, যে কেরিয়ার নিয়ে কোনো কোনো বন্ধুরা একটুখানি কী থাকেন যে পরীক্ষা নিরীক্ষা করি, চলো তো ভাই পরীক্ষা নিরীক্ষা করি। ভাই এখন পরীক্ষা নিরীক্ষা করার সময় না, এখন চাকরি যেটা করছেন সেটা করতে থাকুন। আর যদি নতুন চাকরি পান একটু বাজিয়ে রেখে সেইখানে চাকরিতে জয়েন করার চেষ্টা করুন। নিজের ওই যে কেরিয়ার নিয়ে আপনি নতুন পরীক্ষা নিরীক্ষা করবেন, এটা ঠিক হবে না, মাথায় রেখে চলবেন। মূলা নক্ষত্রের বন্ধু চাকরির জায়গাটা মোটের ওপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনটায়। আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য অ্যাভারেজ ফল দিয়ে যাবে। উচ্চশিক্ষায় মোটের ওপরে সাপোর্টিভ জায়গা থাকছে আজকের দিনে। প্রেমে হাবুডুবু খাবেন, বাড়িটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন। আচ্ছা, পূর্বসারা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখছে। ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। ভ্রমণ সংস্থা, কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংস্থায় চাকরি বাকরির চেষ্টা করছিলেন, ইন্টারভিউ আছে আজকের দিনে। পজিটিভ ভাইব্রেশন দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে, ভালো হতে যাচ্ছে। শত্রু যতই বাড়াবাড়ি আকার ধারণ করুন না কেন, তারা অতটা কিছু করে উঠবে না, সাইড লাইনে চলে যাবে বলে আশা করছি আজকের দিনে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে মোটের উপরে শুভ। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। আজকের দিনে ভাষাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। ইএনটির কোনো প্রবলেম থাকলে সত্ত্বর ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার চেষ্টা করতে হবে আজকের দিনটা, মাথায় রাখবেন। আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। হ্যাঁ, আর শিক্ষার ক্ষেত্রে প্রাইমারিতে ভালো হবে। প্রেমে হাবুডুবু খাবেন। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য মোটের উপরে ভালো উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে। আজকের দিনে আপনি কালো রং ব্যবহার করতে পারেন বা নীল কালারটা ব্যবহার করতে পারেন, ডিপ নীল, স্কাই কালার, ডিপ নীল। আচ্ছা, তো 20 ডট নিয়ে এগোচ্ছেন। 20 ডট অ্যাভারেজ ফল দিয়ে থাকে। রবিও বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে। এখন আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে মিত্রতারা দিয়ে, বেশ পজিটিভ জায়গা এবং ভাইব্রেশন থাকছে, পজিটিভ ভাইব্রেশন প্রথম থেকেই থাকছে। কিন্তু এখানেতে কিন্তু আছে, চন্দ্র আপনার অষ্টম ভাব দিয়ে যাবে 12টা 46 মিনিট, 12টা 45 মিনিট পর্যন্ত সময়। এই চন্দ্র আজকের দিনে আমরা সারা দিন রাতি আপনার অষ্টম ভাব দিয়ে যাবে, মঘা এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে হচ্ছে। এই একটা একটু চাপ হয়ে যায়, সমস্যা তৈরি হয়ে যায়। ঘটনাচক্রে এই যে নক্ষত্রের যোগেতে আপনাদের দেখা যাচ্ছে যে উচ্চ পদ প্রাপ্তির যে জায়গাটা ছিল আপনার কর্মক্ষেত্রে, সেটা পেন্ডিং পড়ে যেতে পারে। উচ্চশিক্ষা গ্রহণ করছেন, বিদেশে অবস্থান করছেন, বাধা বিপত্তির মধ্যে পড়তে পারেন আজকের দিনে। হ্যাঁ, আর আয় বৃদ্ধি এই ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হয়ে যেতে পারে। তবে আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে আজকের দিনে দুর্দান্ত জায়গা তৈরি হতে যাচ্ছে আপনার। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের অবনতি করতে যাবেন না, একে অপরকে দোষারোপ করতে যাবেন না, সমস্যার সৃষ্টি হতে পারে আজকের দিনে। বিবাহিত জীবনে হতাশা, গ্লানি এগুলো এসে যেতে পারে। সম্পত্তি প্রাপ্তির জায়গাটা ভালো। অনেক কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে দেখা যাবে যে ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তি যোগ হয়ে যাচ্ছে, সেটা অর্থ সম্পত্তি কোনো প্রাপ্তি হওয়ার জায়গাটা তৈরি হয়েছে। ব্যাংকের সঞ্চয় মোটের উপরে বাড়বে। কথাবার্তার মধ্যে আপনার বুদ্ধি বিবেচনা অনেকটা বাড়তে চলেছে। পরিবারের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকছে, মোটের উপরে ঠিকঠাক থাকবে বলে মনে করছি। গৃহসুখ স্বাচ্ছন্দ্য বজায় থাকছে মোটের উপরে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, যারা দীর্ঘদিন ধরে গাড়ি কেনার জন্য চেষ্টা করছিলেন, পুরানো গাড়ি, নতুন নয়, পুরানো গাড়ি, ব্যবসার জন্য প্রয়োজন বা আপনার নিজের কোনো প্রয়োজনে ব্যবসা করবেন বা বাড়িতে রাখবেন, পুরানো গাড়ি যারা কিনবার চেষ্টা করছেন আজকের দিনে কিনতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি আজকের দিনটায়। অযথা সময় নষ্ট করতে যাবেন না। যে কাজটা আপনি করছেন তার উপরে ধ্যান দিন এবং ফোকাস করার চেষ্টা করবেন। তাতে কি হবে, আপনার কাজটা সম্পূর্ণ হবে। এই যে অষ্টমে থাকা নক্ষত্র একটা বাজে কানেকশান তৈরি হয়ে যাওয়া, এখানে থেকে ওঠা যায় একমাত্র উঠতে পারবেন আপনি নিজেই। সেটা হচ্ছে আপনার মানসিক ক্ষমতা, দৃঢ়তার দরকার আছে। মনের মধ্যে দৃঢ়তা যদি আনতে পারেন, তাহলে এগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন।
বাড়ির ব্যবহারের জন্য কোনো ইলেকট্রনিক গেজেট হয়তো আপনাকে বাড়িতে কিনে নিয়ে আসতে হতে পারে, এবং সেটা পজিটিভ ভাইব্রেশনই বলবো। বাড়িতে কোনো জিনিসপত্র নিয়ে আসছেন, সেটা তো ভালোই, তাই না? উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে একটা চাপা উত্তেজনা আপনার মধ্যে কাজ করতে পারে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা মোটের উপরে ইগোস্টিক প্রবলেম বাড়ার সম্ভাবনা থাকবে, খেয়াল রেখে চলতে হবে। প্রেমের ক্ষেত্রে খারাপ নয়, ভ্রমণের ক্ষেত্রে মোটের উপরে ভালো দিকে যাবে বলে আশা করছি। চাকরির জায়গাটা অনবদ্য হবে, অনবদ্য। শোভনা নক্ষত্রের বন্ধু, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, কিন্তু চাপা উত্তেজনা আপনাদের ক্ষেত্রে বর্তাবে আজকের দিনে। অর্থ নাশ যাতে না, খেয়াল রাখতে হবে। নিজের বাড়ির কথা সকলকে বলে নিজেকে খেলো করতে যাবেন না, মাথায় রেখে চলবেন। প্রেমের জায়গাটা খারাপ নয়, বাড়ির পরিবেশ ভালো। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে বাড়ির পরিবেশ ভালো হতেই যাচ্ছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে। ভালোই হতে যাচ্ছে আজকের দিনে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হবে, চাকরি জীবনের ক্ষেত্রে খারাপ না। সাফল্যের দোরগোড়ায় এসেও যাতে না বিমুখ হন, সেদিকটা খেয়াল রাখতে হবে। আপনাকে অত্যন্ত ধৈর্য সহকারে কাজ করতে হবে। তাড়াহুড়ো করে কোনো কাজকর্ম করতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মাথায় রেখে চলবেন। আচ্ছা, কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আপনারা আজকের দিনে ইউজ করুন 8 সংখ্যাটা ব্যবহার করুন। 8 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে যাচ্ছে। আজকে চকলেট কালার ব্যবহার করুন, এবং শুক্র শনির কম্বিনেশান থাকছে। শনিদেব তো ঠিক আছে, আর আপনি মিত্র তারা দিয়ে করছেন, সেটাও পজিটিভ। এটা পজিটিভ। রাহুদেব কি যেন বলে, শুক্রদেব বসে আছে, সেটাও পজিটিভ হয়ে গেল। এদিকে সপ্তম ভাবের মধ্যে দিয়ে চন্দ্র এগোচ্ছে মঘা এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে। এই জায়গাটা আবার একটা ঝামেলার জায়গা তৈরি হয়ে গেল। যদি কেতু এবং বুধ যদি খুব খারাপ থাকে, নাটাল ছকে চন্দ্র আপনার খুব খারাপ। চন্দ্র বুধ এবং চন্দ্র বুধ চন্দ্র বুধ কেতু এবং বৃহস্পতি তাদের দোষর হয়ে যেতে পারে। অতটা ডিস্টার্ব করবে না, কিন্তু এই এরকম কম্বিনেশন একটা আছে। 7-8-এর একটা কম্বিনেশান তৈরি হয়ে আছে, 6-8-এর একটা কম্বিনেশান হচ্ছে, 6-7-এর কম্বিনেশান, এরকম কম্বিনেশান আছে। তো তাই স্বামী স্ত্রী একে অপরকে দোষারোপ করতে যাবেন না, একে অপরের সঙ্গে সংযোগ বরাবর রাখার চেষ্টা করুন। পরস্পরের মধ্যে দোষারোপ আরোপ করে নিজেদের মধ্যে সন্দেহের বাতাবরণ সৃষ্টি করবেন, এটা কিন্তু করতে যাবেন না আজকের দিনে। মাথায় রাখবেন, হতাশা, গ্লানি এবং আপনাদের মধ্যে অশান্তি, চুলোচুলি, লাটালাটি, ফাটাফাটি এগুলো হয়ে গেল, প্রবলেম হতে পারে। তবে কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তিযোগ হওয়ার সম্ভাবনা থাকছে। বৈবাহিক জীবনের ক্ষেত্রে ভাই একটু সতর্কতা আজকের দিনে অবলম্বন করতেই হবে। আপনার স্বামী বা আপনার স্ত্রীর শরীর স্বাস্থ্য ঠিক যাচ্ছে কিনা একটু খেয়াল রাখার দরকার আছে আপনাদের ক্ষেত্রে। চিকিৎসার জন্য ব্যয় বাহুল্য হতে পারে আজকের দিনে, সেটাও দেখা যাচ্ছে। ব্যবসা বাণিজ্য চালানোর ক্ষেত্রে ভাই ভীষণভাবে সতর্ক থাকবেন। আজকের দিনে একটু ঝামেলার মধ্যে হয়তো পড়তে হতে পারে আপনাদের। আর বিবাহ বিচ্ছেদের মধ্যে কোনো পরিস্থিতি যাতে না সৃষ্টি হয়, সেদিকটা খেয়াল রাখবেন। রাহু ওখানেতে একটা ডিস্টার্বেন্স দিচ্ছে। যাই হোক, আপনাদের ঋণ যারা করতে চাইছেন, আমি বলবো ঋণ করতে যাবেন না এখন। আর ঋণ পরিশোধের জন্য চাপ আসতে পারে, সেক্ষেত্রে আপনি আপনার যতটা পারবেন ঋণ আস্তে আস্তে শোধ করার চেষ্টা করুন, সেক্ষেত্রে মঙ্গলজনক জায়গা তৈরি হবে যা দেখা যাচ্ছে। আর এদিকে হচ্ছে রোগ নাড়া তো প্রথম থেকেই বলেছি, আর রোগটা একটু কমের দিকে যাবে, সেকেন্ড হাফটা মোটামুটি কমের দিকে যেতে পারে যা দেখা যাচ্ছে। ছোট ভাই বোনের থেকে লাভ ওঠানোর সুযোগ থাকবে, মায়ের সম্মান প্রাপ্তির সুযোগ থাকছে, বিদেশের সঙ্গে কাজ কারবারে ভালো ফল পাবেন। আচ্ছা, ধর্মীয় ক্ষেত্রে যুক্ত আছে তো সাফল্য প্রাপ্তির সুযোগটা থাকছে আজকের দিনে অনেকটা ভালো। যে সমস্ত বন্ধুরা বাড়িতে শৌখিন দ্রব্য কিনে আনতে চাইছেন, অসাধারণ হতে যাচ্ছে, ভালো হতে যাচ্ছে। সেক্ষেত্রে পরিবারের সদস্যদের সঙ্গে ভালো ব্যবহার করার চেষ্টা করুন। প্রয়োজনে আপনাকে হয়তো একটু সংগ্রাম করতে হবে, বেশি নেগোসিয়েশন করতে হবে, কিন্তু সকলের সঙ্গে মিলমিশটা বজায় রাখা আপনার ক্ষেত্রে জরুরি হয়ে পড়েছে। এই নক্ষত্রের যোগটা খুব একটা ভালো না। আর
দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছুটা অশান্তি হতে পারে, সেক্ষেত্রেও একটু সতর্কতার সঙ্গে আপনাকে এগোতে হবে। বন্ধু বান্ধব পেতে পারেন আজকে, বন্ধু বান্ধবদের সঙ্গে রসিকতা হতে পারে আজকের দিনে। বন্ধু বান্ধবদের সঙ্গে রসিকতা হলো, রসিকতা হয়ে আনন্দ অ্যামুজমেন্ট হলো, পকেট খালিও হয়ে গেল, এরকম হতে পারে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরির জায়গাটা ভালো, ভ্রমণ দেখাচ্ছে, চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রটা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন, ব্যবসা বাণিজ্য অ্যাভারেজ চলতে থাকবে। শতভিষা নক্ষত্রের বন্ধু আজকের দিনে শতভিষা নক্ষত্রের বন্ধু আর্থিক জায়গাটা ভালো হতে যাচ্ছে, চাকরির জায়গাটা মোটের উপরে ভালো। দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য খারাপ না, মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি। শতভিষা নক্ষত্রের ক্ষেত্রে আর্থিক জায়গাটা ভালোই হবে, আর্থিক জায়গাটা ভালো, অর্থনৈতিক গেইন হওয়ার সুবিধা থাকছে। চাকরির জায়গাটা ভালো, আধ্যাত্মিকতায় ভালো, বাড়ি পরিবেশ ভালো, প্রেম জীবনের ক্ষেত্রে অ্যাভারেজ ফল পাবেন। শতভিষা শতভিষাতে কমিউনিকেশন সেক্টরে ভালো হতে যাচ্ছে, দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য মোটের উপরে ভালো, অনেকগুলো ব্যাপারটাই ভালো আছে, যেমন ধরুন অর্থ, এদিকে চাকরির জায়গাটা, চাকরি প্রাপ্তির জায়গাটা, ব্যবসা বাণিজ্যের জায়গাটা, তো এগুলো তো অ্যাক্টিভ হয়ে আছে, ভালো ফল পাবেন। পূর্ব বর্ধমান নক্ষত্র বন্ধু বাড়ির পরিবেশ ভালো হতে যাচ্ছে, গৃহবাড়ি সম্পত্তি নিয়ে যারা কাজ কারবার করে তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। হ্যাঁ, আর আর্থিক জায়গাটা ডেভেলপ হবে। মায়ের শরীর স্বাস্থ্য বা পিতার শরীর স্বাস্থ্য একটু দেখে চলুন, একে একটু দেখে চলতে হবে, পিতা বা মাতার শরীর স্বাস্থ্য একটু দেখে চলুন। তবে পিতার জন্য অতটা টেনশন নেই, মাতার জন্য একটু বেশি টেনশন থাকতে পারে আজকের দিনে। আর দেখুন ভাই, যতই সমস্যা আসুক সেখান থেকে উঠতে যাওয়ার পথ প্রশস্ত করে দিয়েছে ঈশ্বর আপনাকে, এমন জায়গায় করে দিয়েছে যে আপনি যদি ইচ্ছুক থাকেন যে আপনার এইটা হাসিল করতে হবে, এই জায়গাটা আমার ফোকাস করতে হবে, এই যে ফোকাস দিয়ে দিলেন, এইটা যদি দিতে পারেন, প্রচুর সাফল্য প্রাপ্তির সুযোগ আপনাদের ক্ষেত্রে থাকবে। মীন রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে শুভ সংখ্যা হতে যাচ্ছে 3। আজকের দিনে আপনারা 5 সংখ্যাটা ব্যবহার করতে পারেন, হলুদ রঙের ব্যবহার অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে। রাহু বসে আছে, অতটা ডিস্টারবেন্স দিচ্ছে না। আজকের দিন 26 ডট নিয়ে গেছেন, অষ্টক ভাগে 26 ডট মানে হিউজ ডট, অত্যন্ত ভালো, অত্যন্ত ভালো। আর ষষ্ঠ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে মঘা এবং পূর্বভূমি নক্ষত্রকে সঙ্গে নিয়ে, এই জায়গাটা আপনার একটু আবার সমস্যা তৈরি হলো, সেটা হচ্ছে বিবাহ বিচ্ছেদের মতো পরিস্থিতি যাদের আছে তাদের ক্ষেত্রে ছাড়াছাড়ির মতো পরিস্থিতি হয়ে যেতে পারে। আর ব্যবসা বাণিজ্য যারা চালাচ্ছেন তাদেরকে বলবো আজকের দিনে একটু সতর্ক হয়ে ব্যবসা বাণিজ্য চালান, ঋণ পরিশোধের জন্য চেষ্টা করুন, ঋণ গ্রহণ করতে যাবেন না আজকের দিনে। রাহুর একটা কানেকশান তৈরি হয়ে আছে, তো একটু চাপের মধ্যে হয়তো ফেলে দিতে পারে, খেয়াল রেখে ভীষণ চলতে হবে আজকের দিনে। আচ্ছা, যে সমস্ত বন্ধুরা চাকরি বাকরি করছেন তাদের উন্নতির যোগ থাকবে আজকের দিনে। মামলা মোকদ্দমা প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে আবারও বলছি, এমন কোনো পরিস্থিতি সৃষ্টি যাতে না হয়, ডিট সাইন করলেন বিবাহ বিচ্ছেদ হয়ে গেল, এরকম ব্যাপার স্যাপার যাতে না হয় সেটার দিকে খেয়াল রাখুন। কিন্তু যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিতে যাচ্ছেন, মামলা মোকদ্দমায় যাচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সাপোর্টিভ জায়গা অনেকটা বেশি থাকছে এবং ভালো হবে। রোগ হলে দ্রুত নিরাময় হয়ে যাবে। শেয়ার মার্কেট থেকে কিছুটা প্রাপ্তিযোগ হতে পারে আজকের দিনে, ভালোর দিকে যাবে শেয়ার মার্কেট, ফাটকা, এই সমস্ত ক্ষেত্রে। হ্যাঁ, ফ্যাশনেবল পোশাক পরতে আজকের দিনে, ডাসি ডুসি থাকতে আজকের দিনে বেশ ভালোই লাগবে, তাই না? একটু ওয়ার্ড্রপ খুলে সঙ্গে সঙ্গে একটু জামা কাপড় পরে একটু সেজে গুজে বেরিয়ে পড়লেন, এরকম ব্যাপার স্যাপার ঘটতে পারে কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে। বুদ্ধি দিয়ে নিন, বুদ্ধি দিয়ে কাজকর্ম করুন, আজকের দিনে আপনার সাফল্য হবে। বাধা বিঘ্ন যতই আসুক সেখানে অতিক্রম করে আপনি জীবনে সফলতার দিকে যাবেন এবং মানসিক উন্নতির সৃষ্টি হতে যাচ্ছে। ভাই, প্রতিবেশী, আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক ভালো করার চেষ্টা করুন, ভালো হবে বলে আশা করছি। আয়ের উৎস কমে যেতে পারে। আর এই দিকে হচ্ছে গিয়ে
যাদের হাই ব্লাড প্রেশার আছে তারা কিন্তু বিশেষ যত্নশীল হবেন, বেশি মশলাদার খাবার, গরম মশলা জাতীয় খাবার খাবেন না, তাতে প্রবলেম আছে। অন্যের বিষয়ে হস্তক্ষেপ করা আপনার ঠিক হবে বলে মনে হচ্ছে না। মনের মধ্যে একটা সন্দেহের বাতাবরণ থাকতে পারে আজকের দিনে। এই অসন্তোষের বাতাবরণ মনের মধ্যে থাকলে সেই সমস্ত কাজকর্মের ক্ষেত্রে পণ্ড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, মানে ধূলিসাৎ হয়ে গেল, আপনি যেটা ভাবলেন তার ঠিক উল্টোটা হয়ে গেল। আচ্ছা, অন্যের বিষয়ে হস্তক্ষেপ করবেন না ভাই, নিজেকে মূল্য দিয়ে দিতে হতে পারে, শত্রু বৃদ্ধি হয়ে যেতে পারে, আপনাকেই টক্কর দিয়ে দেবে। আর কেউ আপনাকে অ্যাডভাইস করতে বললো তখনই অ্যাডভাইস করবেন, তার আগে নিজে নিজে অ্যাডভাইস করতে যাবেন না, সমস্যা হতে পারে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ভ্রমণ দেখাচ্ছে, আধ্যাত্মিক ভ্রমণ ভালো হবে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, আজকের দিনে সাফল্য হাতের মুঠোয় থাকছে। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে আজকের দিনে। উত্তর বর্ধমান নক্ষত্রের বন্ধু বাড়িটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন আজকের দিনে। অকাশ সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে বেটার ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা। এছাড়া যেটা দেখা যাচ্ছে, অর্থ সংক্রান্ত ব্যাপারে একটু সতর্কতার দরকার আছে। সিনে ওয়ার্ল্ড, গ্ল্যামার প্রোডাক্ট নিয়ে যারা কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। মশলাদার খাবার বেশি খেতে যাবেন না আপনি। হাই ব্লাড প্রেশার থাকলে সতর্ক থাকুন। সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কোনো সমস্যার মধ্যে জড়াতে পারে না আজকের দিনে, মাথায় রেখে চলতে হবে। চাকরির জায়গাটার ক্ষেত্রে মোটামুটি অনেকটাই ভালো, দাম্পত্য ক্ষেত্রে চাকরি বাকরির জায়গাটা সত্যিই ভালো। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে, রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আপনাদের সঙ্গে চাকরির জায়গাটায় কোনো বাজে বাজে কাজ হতে পারে, কিন্তু মাথা ঠান্ডা করে চলবেন, আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন, খুব সহজে বেরিয়ে আসতে পারবেন। ভ্রমণ দেখাচ্ছে আজকের দিনে ভালো, আর্থিক জায়গাটা ডেভেলপ হবে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, প্রেমের ক্ষেত্রে একটু ব্যাঘাত আছে, সামান্য হলেও ব্যাঘাত আছে, ইগোয়েস্টিক প্রবলেম বাঁধতে পারে। একে অপরকে ভালোভাবে বোঝার চেষ্টা করুন ভাই, তাহলেই তো প্রেম চলবে, নাহলে কী করে চলবে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।